ভারতে ফের নাশকতার ছক কষা হচ্ছে। এই মুহূর্তে যে খবর, পাকিস্তানে হামাস এবং লস্কর ই তৈবার মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠককে ঘিরে জল্পনা ফের শুরু হবে ভারত পাক সংঘাত। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালা এলাকায় পাকিস্তানের মার্কাজি মুসলিম লীগ, যেটা লস্করের রাজনৈতিক শাখা, সেই সংগঠনের একটা অনুষ্ঠান ছিল। সেইখানে হামাসের সিনিয়র কমান্ডার নাজির জাহির তাকে দেখা গেছে এবং জাহির এবং সান্ধু, যে লস্কর কমান্ডার আছে ওই মার্কাজি মুসলিম লীগের যে দায়িত্বে আছে, সেই রশিদ আলী সান্ধুর সঙ্গে নাজি জাহির দেখা করেছে এবং একটি অনুষ্ঠানের মঞ্চে তাদের একসাথে দেখা গেছে। তার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে যে নাজি জাহির সে PMML এর এই অনুষ্ঠান, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল এবং সান্ধু হচ্ছে PML এরই একজন শীর্ষস্থানীয় নেতা বলে ওই ভিডিওতে দাবি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ট্রাম্প যখন পাকিস্তানের সেনা পাঠাতে চাইছে প্যালেস্টাইনে, সেখানকার অবস্থা পুনর্গঠনের জন্য, সেখানে দাঁড়িয়ে হামাস জঙ্গিদের সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করের রাজনৈতিক শাখার লোকজন বৈঠক করছে। সব মনে করা হচ্ছে যে ইসরায়েল এবং ভারত এই দু জায়গাতেই হামলা করার জন্য মূলত এরা দুজন একসাথে এসছে। একদিকে লস্কর যেরকম হামাসের হয়ে গিয়ে ইসরায়েলে হামলা চালাবে, তেমনি হামাস জঙ্গিরাও লস্করের হয়ে ভারতে হামলা চালাতে ঢুকবে। এরকম কোন একটা আলোচনা হয়তো হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তার ফলে ভারতের নতুন করে একটা নাশকতার একটা সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লি খবর পাওয়ার পরেই সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। পাশাপাশি এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকেও জানানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ হামাস হচ্ছে বিশ্বের যতগুলো ইসলামিক মৌলবাদী জঙ্গি সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর বলেই দেখা হয়। ইসরায়েল ওই জন্য গোটা বিশ্ব থেকে হামাসকে নির্মূল করতে চাইছে। সেখানে হামাস আর লস্কর এরা পাশাপাশি আসছে, এমন একটা জায়গায় বৈঠক করছে যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের খুব কাছে। তারপরে ভারতের উপর একটা নাশকতার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ নয়াদিল্লির তরফ থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে, পুরো বিষয়টার উপর নজরদার চালানো হচ্ছে। এর আগেও ভয়ঙ্কর রকমের ঘটনা দেখা গেছিল 26/11 এবং সেই 26/11 হামলার থেকে শিক্ষা নিয়ে ভারত বর্তমানে কতটা সেক্ষেত্রে সক্রিয় রয়েছে, গোয়েন্দা সংস্থা কতটা সক্রিয় রয়েছে বলে জানতে পারছো? দেখো, সত্যি কথা বলতে কি, গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকলেও আমরা কিছুদিন আগেই দিল্লির বুকে বিস্ফোরণ দেখেছি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ হয়েছে, সেখানকার রহস্য এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয়নি। ফলে গোয়েন্দা সংস্থা সতর্ক থাকলেও যদি আত্মঘাতী হামলা হয়, সেখানে যে আটকানো যায় না, সেটা 26/11 ঘটনা থেকে আরম্ভ করে তোমার আমেরিকায় যে 9/11 ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো প্রমাণ হয়েছে, ইসরায়েলেও যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রমাণ হয়েছে। ফলে দিল্লির ঘটনা প্রমাণ করে দেয় যে গোয়েন্দা সতর্কতা এবং নজরদারি যাই থাক না কেন, বিস্ফোরণ যদি করার পরিকল্পনা করে সন্ত্রাসীরা বা জেহাদিরা, তাহলে তারা যে বিস্ফোরণ ঘটাতে পারে নজরদারি এড়িয়ে, সেটা দিল্লি বিস্ফোরণের ঘটনাতেই প্রমাণ হয়েছে। ফলে নজরদারি বাড়ানো হয়েছে পুরো বিষয়টার পরেই, এই হামাস এবং লস্করের বৈঠকের পরেই। কিন্তু নজরদারি কে এড়িয়ে বিস্ফোরণের ঘটনা আগেও ঘটেছে, আগামী দিনেও ঘটার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানে আজকে বৈঠক হামাস এবং অন্যদিকে লস্করের বৈঠক, এবং এই বৈঠক অনেকটা তাৎপর্যপূর্ণ। পাশাপাশি ভারতের একাধিক রাজ্যে নাশকতার ছক কষছে বলেও কিন্তু মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। তবে যাই হোক, গোটা বিষয়ের উপর কিন্তু বর্তমানে নজরদারি রাখছে নয়াদিল্লি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।